আজকের প্রথম খবরটা হলো কাছাড়ে 2 ও 3 জুন সব বিদ্যালয় ছুটি। অবিরাম ভারী বৃষ্টিপাতের কারণে কাছাড় জেলার একাধিক অঞ্চলে জনজীবন ব্যাহত হওয়ার প্রেক্ষিতে ছাত্রছাত্রী ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন এক গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণ করেছে। আবহাওয়া দফতরের সতর্কবার্তা অনুযায়ী আগামী দিনগুলোতেও বৃষ্টির প্রকোপ অব্যাহত থাকার সম্ভাবনা প্রবল। এর ফলে জলাবদ্ধতা, রাস্তাঘাটে প্রতিবন্ধকতা ও অন্যান্য দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, যা বিদ্যালয়ে যাতায়াত ও দৈনন্দিন কার্যক্রমে বড় ধরনের বাধা হয়ে দাঁড়াতে পারে। এই পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এবং জনসুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাছাড় জেলা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে আগামী সোমবার 2 জুন ও মঙ্গলবার 3 জুন জেলার সমস্ত বিদ্যালয় বন্ধ থাকবে। এই নির্দেশ সরকারি, প্রাদেশিকৃত, বেসরকারি ও বেঞ্চার সব ধরনের বিদ্যালয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, যেগুলির পরিচালনা যে কোনো সংস্থা বা বোর্ডের অধীনে হোক না কেন এবং তারা জেলার যে কোনো স্থানে অবস্থিত হোক। এই সিদ্ধান্ত একটি প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে গ্রহণ করা হয়েছে, যাতে ছাত্রছাত্রী, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মীবৃন্দ অপ্রয়োজনীয় ঝুঁকি এড়াতে পারেন এবং কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই সিদ্ধান্ত দ্রুত এবং যথাযথভাবে প্রচার মাধ্যম ও অন্যান্য যোগাযোগ পন্থার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হোক। কাছাড় জেলার জেলায়ুক্তের অনুমোদনে এই নির্দেশ অবিলম্বে কার্যকর হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো পাতারকান্দির দুর্লভপুরের বাঁধ ভেঙে জল ঢুকছে প্লাবিত বহু এলাকা। করিমগঞ্জের আসিমগঞ্জ দুর্লভপুর লঙ্গাই নদীর বেহাল বাঁধ ভেঙে জল ঢুকছে। রবিবার সকাল দিকে এ ঘটনা ঘটেছে। দুর্লভপুরের নরবরে বাঁধ ভেঙে জল প্রবেশ করে বহু গ্রাম নয়া করে প্লাবিত হয়। যেদিকে জল ঢুকছে তার ঠিক সামনে একটি ঘর রয়েছে। জলের তুরে কতক্ষণ টিকিয়ে থাকেন এ নিয়ে জনমনে আতঙ্ক রয়েছে। এছাড়া বেশ কয়েকটি ঘরে বন্যার জল প্রবেশ করে। এর মধ্যে রয়েছে মসজিদ, স্কুল ও চরম বিপাকে পড়েছেন এলাকার জনগণ। শনিবার ওই স্থান পরিদর্শন করেছিলেন আমসু নেতা সাদিক আখতার। শীঘ্রই ব্যবস্থা না নিলে বাঁধ ভেঙে জল ঢোকার আশঙ্কা করেছিলেন তিনি। এ নিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আখতার। আজকের পরবর্তী খবরটি হলো বন্যার কবলে পাতারকান্দি, বুবরিঘাটে চরম জনদুর্ভোগ। পাহাড়ি ঢল আর টানা কয়েকদিনের প্রবল বর্ষণে আবারও বিপর্যস্ত হয়ে উঠেছে পাতারকান্দির জনজীবন। বর্ষা আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও এভাবে টানা বৃষ্টি হতে থাকলে লঙ্গাই নদীর জলস্ফীতি বাড়ার আশঙ্কায় ভুগছেন মানুষ। এমন অবস্থার ফলে গোটা পাতারকান্দি জুড়েই যেন বন্যার পদধ্বনি স্পষ্টভাবে শোনা যাচ্ছে। এই কদিনের টানা বর্ষণের ফলে বিশেষ করে পাতারকান্দির সানখিরা গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত বুবরিঘাট চা বাগানের বিস্তীর্ণ অঞ্চল ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে বাগানের কোয়ার্টার লাইন, দূরবীনটিল্লা, নাচগড় লাইন, কন্দপাড়া, স্টাফ লাইন, তারিপাড়া এইসব এলাকায় প্রায় শতাধিক পরিবার বন্যার জলের নিচে আটকে পড়েছেন। অনেক ঘরের ভেতরে ঢুকে পড়েছে জল। স্থানীয় বাসিন্দা ও বিশিষ্ট নাগরিক জয়হরি সালিয়া জানান, প্রতি বছর বর্ষাকালে একই সমস্যা। সরা ও খালগুলোর সঠিক নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় টানা বৃষ্টিতে জল জমে এই এলাকায় মিনি বন্যার পরিস্থিতি তৈরি হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। তিনি আরও বলেন, বাড়িঘর তো বন্যার জলে ডুবে আসেই, গবাদি পশুর জন্য থাকা খোলা মাঠ ও গোচারণ ভূমিও পানির নিচে চলে গেছে। কৃষকরা এখন পশু নিয়ে চরম চিন্তায় রয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো বন্যার জলে ডুবে মৃত্যু শিশুর সুনাইয়ে। বন্যার জলে ডুবে মৃত্যু ঘটল এক শিশুর। সুনাইর কাপ্তানপুর জিপির কাপ্তানপুর 13 নম্বর খণ্ডের নতুন হাইলাকান্দি গ্রামে রবিবার দুপুরে জলে ডুবে মৃত্যু হয়েছে এক শিশুর। বেলা 1:30টায় স্থানীয় এক যুবক সেই শিশুটিকে বাড়ির পাশে থাকা রহরহাউরের বন্যার জল ঢুকিয়ে পড়া পুকুর থেকে উদ্ধার করতে সক্ষম হন। মৃত শিশুটি হাইলাকান্দি গ্রামের বাসিন্দা নুরুল হক বরবুইয়ার ছেলে, বছর 6-এর জাবির হোসেন বরবুইয়া। এ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার অসংখ্য মানুষ জমায়েত হন। গোটা এলাকায় শোকাকুল পরিবেশ বিরাজ করছে এই সময়। খবর পেয়ে লক্ষ্মীপুর থানার SI মনীষা দাস সদল বলে এবং জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জলি কুমারী ঘটনাস্থলে পৌঁছেন। পরে শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে ঘটনার খোঁজ নেন সুনাইর বিধায়ক করিমউদ্দিন বরবুইয়া। তিনি এক প্রতিনিধি দল সেখানে সাহায্যের জন্য পাঠিয়ে দেন।
দিয়েছিলেন। ঘটনাস্থলে পৌঁছেন কাপ্তানপুর কাজিরহর জেলা পরিষদ সদস্য সুফিয়ান আহমেদ লস্কর, কাপ্তানপুর জিপির এপি সদস্যের প্রতিনিধি শাহরুল লস্কর সহ অন্যান্যরা। আজকের পরবর্তী খবরটি হলো পরীক্ষা স্থগিত, দুদিনের জন্য বন্ধ বিশ্ববিদ্যালয় ও আসাম বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএড, এলএলবি সহ স্নাতক ও স্নাতকোত্তর স্তরের 2 ও 3 জুনের সকল পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। তবে অন্য দিনের পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত রয়েছে। এক প্রেস বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর সুপ্রবীর দত্ত রায় এ খবর জানিয়ে বলেছেন, স্থগিত হওয়া 2 ও 3 জুনের পরীক্ষার পরবর্তী তারিখ শীঘ্রই জানানো হবে। এদিকে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ডক্টর প্রদূষ কিরণ নাথ পৃথক এক বিবৃতিতে জানিয়েছেন, প্রতিকূল আবহাওয়ার কারণে ও জেলা প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে আগামী 2 ও 3 জুন বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিভাগ বন্ধ থাকবে। আজকের পরবর্তী খবরটি হলো বন্যার কারণে বারৈগ্রাম দুলভসরা সেকশনে একাধিক ট্রেন বাতিল। গত কয়েকদিনের অবিরাম বর্ষণে বন্যা পরিস্থিতি গোটা দক্ষিণ আসাম জুড়ে। এ অবস্থায় রেল পরিষেবা বাতিল বা পরিবর্তন করা হয়েছে। বারৈগ্রাম দুলভসরা সেকশনের বেশ কয়েকটি স্থানে রেল লাইনের উপর জল উঠে যাওয়ায় ট্রেন চলাচল বিপর্যস্ত হয়েছে। বন্যা পরিস্থিতি ও যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে 1 জুন থেকে 4 জুন পর্যন্ত উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কিছু ট্রেন বাতিল করেছে, আবার কিছু ট্রেনের গতিপথ পরিবর্তন করেছে। এর প্রেক্ষিতে আগামী 2 ও 3 জুন 5, 5, 6, 8, 8 শিলচর দুলভসরা ট্রেন বাতিল করা হয়েছে। একইভাবে 1 ও 4 জুন 5, 5, 6, 8, 7 দুলভসরা শিলচর যাত্রীবাহী ট্রেনও বাতিল করা হয়েছে। একইভাবে 2 ও 3 জুন 5, 5, 6, 9, 0 এবং 5, 5, 6, 8, 9 বদরপুর দুলভসরা বদরপুর ট্রেন দুটিও বাতিল করা হয়েছে। এদিকে গুয়াহাটি ও দুলভসরার মধ্যে চলাচলকারী ট্রেন দুটি বারৈগ্রাম পর্যন্ত চালানো হবে, অর্থাৎ আগামী 3 জুন পর্যন্ত বারৈগ্রাম ও দুলভসরার মধ্যে এই ট্রেনটির চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। রেল কর্তৃপক্ষ যাত্রীদের ট্রেন ভ্রমণে বেরোনোর আগে ট্রেনের স্ট্যাটাস দেখে বের হওয়ার পরামর্শ দিয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো হাইলাকান্দিতে 48টি গ্রামের 4722 জন বন্যার কবলে। হাইলাকান্দি জেলার বন্যা পরিস্থিতি দেখতে সোমবার হাইলাকান্দি আসছেন জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি সোমবার বেলা 2:30টায় জেলা কমিশনারের সভাকক্ষে বন্যা মোকাবেলার প্রস্তুতি খতিয়ে দেখতে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। জেলায় চলতি বর্ষা মরশুমের প্রথম দফার বন্যায় এ পর্যন্ত 48টি গ্রামের 4722 জন লোক বন্যার কবলে পড়েছেন। এর মধ্যে লালা রাজস্ব সার্কেলে 2322 জন, হাইলাকান্দি রাজস্ব সার্কেলে 700 জন, আলগাপুর রাজস্ব সার্কেলে 420 জন এবং কাটলিছড়া রাজস্ব সার্কেলে 1280 জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রথম দফার বন্যায় এ পর্যন্ত 4071টি গবাদি পশু বন্যার কবলে পড়েছে। এদিকে রবিবার লালা রাজস্ব সার্কেলে প্রশাসনের তৎপরতায় এসডিআরএফ বাহিনীর দ্বারা 83 জন জলবন্দী মানুষকে উদ্ধার করা হয়। ক্ষয়ক্ষতির বিস্তারিত হিসাব নিরূপণের জন্য প্রশাসন থেকে প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। এদিকে ভূমিধসের ফলে বালিখান্দি গ্রান্ট ও বাঁশডহর দ্বিতীয় খণ্ডে মোট 44 জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। বালিখান্দি গ্রান্টের ভূমিধসের ফলে আশ্রয় নেওয়া ক্ষতিগ্রস্তদের হাতে রবিবার প্রশাসনের পক্ষ থেকে 2 দিনের ত্রাণ বালিখান্দি শিশু কল্যাণ এলপি স্কুলে বিতরণ করা হয়েছে। এদিকে রবিবার সন্ধ্যায় হাইলাকান্দি রাজস্ব সার্কেলে 5টি ত্রাণ শিবির খোলা হয়েছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।